সো হে গাইস, আজ আমি 24 ঘন্টা শুধু পাকিস্তানি ফুডই খাবো। এই তোর আজকাল এত মজা আছে যে তোর পাকিস্তানি ফুড খেতে হবে? আমি খাবো। এই তাহলে ভাবছি কি জাগারে সিরিজ শুরু করবো? জানো চল 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 চল। সো হে গাইস, আজ আমি 24 আওয়ার্স মানে 24 ঘন্টা শুধু পাকিস্তানের ফেমাস খাবারগুলোই খাবো এবং দেখবো এগুলোর মধ্যে কোনটা সেরা। সো ওকে, এই চ্যালেঞ্জে আমার ব্রেকফাস্ট আমরা নিয়ে নিয়েছি নিহারি। আর সাথে নিয়েছি পরাঠা। আর এই নেহারি কিন্তু সারা রাত ধরে রান্না করা হয় এবং ভোরবেলা এটাকে খাওয়া হয়। আর নেহার মানে হলো ভোর, আর এই নেহার থেকে এসছে নিহারি। আর এরকম ভাবে ব্রেকফাস্ট করার একটি খাবার হলো নিহারি। আর এই নিহারির অন্যতম একটা বিষয় হলো এখানে ভাই নিহারির ওপর হালকা একটু লেবু চিপড়ে, আর বেশি চিপড়াবে না, তেতো হয়ে যাবে ব্যাপারটা। And তারপরে এটাকে খেতে হয়। চলো খাওয়া যাক। আর ফার্স্ট টাইম নিহারি ট্রাই করছি, আমার তো বেশ ভালো লাগলো। তো এবার মাটনটা খেয়ে দেখি। খেতে টেস্ট হয়েছে। মাটনটা ঠিকঠাক। তো এবার যাওয়া যাক নেক্সট খাবার খুঁজতে। সো ওকে, এখন আমরা এই চ্যালেঞ্জে চলে এসেছি লাঞ্চ করতে। আর আমরা লাঞ্চে নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি। তবে এই বিরিয়ানিটাতে আলু নেই, কারণ এটা মুঘল বিরিয়ানি। পাকিস্তানিরা বিরিয়ানিতে আলু খায় না, বাট কেন খায় না ভাই? বিরিয়ানিতে আলু ছাড়া চলে? ঠিক বলেছো। তো চলো আগে ট্রাই করি। আর এখানে ছোট ছোট মাটনের মতি রয়েছে, আর মাটনের পিসটা কিছু এরকম কতা টাইপের, বেশ ভালোই, ডিসেন্ট পিস। সো ওকে, চলে এসে আমাদের বিরিয়ানি। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটা কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি না, এটা হচ্ছে মুঘলিয়ান স্টাইল বিরিয়ানি, যার ফলে এখানে আলু নেই, আলুর বদলে ছিল ছোট ছোট মতি, মাটন মতি। সো গাইস, আমি কোনোদিনও বিরিয়ানি অন্তত আলু ছাড়া খাই, তো ফার্স্ট টাইম মতি দিয়ে খেতে হচ্ছে। আলুর ঝড়টা নিতে পারবে না, বাট টেস্ট আছে। সুপার খেতে। বিরিয়ানিটা ভাই লেজিট হেভি খেতে। মাটনটা সেরা, মানে জাস্ট মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো মিলিয়ে গেল। তো এবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, এবার খুঁজতে চাই নেক্সট পাকিস্তানি ফুডকে। চলো ভাই। সো ওকে, আমরা এখন নিয়ে নিচ্ছি নেক্সট খাবার গালোটি কাবাব, আর তার সাথে সাথে রয়েছে পরাঠা। আর এই ডিশটা কিন্তু পাকিস্তানের ওয়ান অফ ফেমাস বা ফেভারিট ডিশ বলতে পারো। অ্যাকচুয়ালি পরোটা দিয়ে বেশি ভালো লাগছে খেতে। এখন আমি যাবো নেক্সট লোক। ওকে, এখন আমরা ডিনারের জন্য নিয়ে নিয়েছি হালিম আর লাচ্ছা পরাঠা। আর এই হালিম রমজানের সময় শুধু পাওয়া যায়। আর তোমরা কমেন্ট করো সব থেকে সেরা হালিম কোথায় পাওয়া যায়। আর এই হালিম 7 রকমের ডাল দিয়ে বানানো হয়, তবে আমরাও কোনোদিনও এই হালিম ট্রাই করিনি। তবে শুনেছি হালিমে নাকি মাটন দেয়। মনে তো হচ্ছে না এখানে মাটন কিছু আছে বলে, কি বুঝতে পারছি না। এটা মনে হচ্ছে চিকেন ভর্তা টাইপের কিছু, তাও আবার আঠালো আঠালো, মানে আমার তো হালিমটা একদমই ভালো লাগেনি, বাট হালিমের থেকে পরোটাটা অনেক বেটার। পরোটার জন্য ভালো লাগছে, বাট এই হালিমটা অ্যাকচুয়ালি ভালো না। ওকে, সো আমাদের 24 আওয়ার্স পাকিস্তানি ফুড চ্যালেঞ্জ বা মুঘল ফুড চ্যালেঞ্জ সাবাস। তবে এই সব থেকে বাজে লাস্টেরটা খেয়ে আমার মুখ মেরে জঘন্য। হালিম, আমি জানি না হালিম এতটা বাজে খেতে হয় নাকি। সবকটা আইটেম ফাটাফাটি ছিল, মানে হালিমের জন্য পুরো মুখটাই নষ্ট হয়ে গেল। তো শুনেছি হালিম নাকি হেভি খেতে হয়, বাট এক্স্যাক্টলি এটা এত বাজে। সবথেকে বড় কথা মাটনের পিস থাকে, এখানে মাটনের কোনো মাংসই নেই, মনে হচ্ছে বেগুন ভর্তা খাচ্ছি, চিকেন ভর্তা টাইপের কিছু একটা দিয়ে দিয়েছে। আর তোমরা এরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাইলে মেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর কি চ্যালেঞ্জ ভিডিও করো সেটাও কমেন্ট করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।